সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা, আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা। যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন। আল্লাহ না করুন যদি দুইজন জান্নাতি আমল করেন তাহলে দুইজন জান্নাতে যাবেন। যে জান্নাতি আমল করবে সেই জান্নাতি যাবেন। আপনি নেককার মানুষ হলেন, আপনার বউ চারটে হলো চারটেই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসেবে অটো পাস পেয়ে যাবেন। দুনিয়াতে অটো পাস আছে, আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু যার যার আমল করে তাকে পার হইতে। দুনিয়াতে মামু খালুগিরি চলে, আখিরাতে আল্লাহর কাছে চলবে। আপনার মামু আছে, নেতা আছে, বুতা আছে, দুনিয়াতে পার হতে পারবেন। ওখানে সমস্ত বানায় বানায় চলবে। যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে। দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা? দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বোঝান ও যে ফ্রেঞ্চ কাট এটা সেটা, তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মশকরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুল্লুহা, তোমরা দাড়িকে স্টাইলের জিনিস না। যারা দাড়ি রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এটা পুরুষত্বের মার্কা। কিসের মার্কা? আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন, নখ আপনারটা বাড়ে, মহিলাদেরটাও বাড়ে। আপনার মাথার চুল আছে, তাদের বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগীদার হবে কিনা। ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইবুল্লাহ ভাই পয়সা দিয়ে দিয়েছেন। মানে ভালো প্রশ্নই দিয়েছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছে গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তায়। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ করতে করতে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময়মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমানিকুম। এটা জোরে জোরে ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করো। এই আয়াতের শেষটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরীব হয়, অভাবী হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপরে দাঁড়াও, ছেলেকে আরো জোরে পায়ে দাঁড়াচ্ছে না, তার নিজের পায়ে দাঁড়ায় আছে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদের ওয়াজ আছে, ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপরে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব আপনারা। সব মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না। কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছে খুবই প্রাসঙ্গিক। তিনি যেটা জানতে চেয়েছেন, ও তিনি তো জব করে ফ্যামিলি চালাতে পারেন, এই দেখেন চালাতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন? কারণ এখনো গাড়ি হয় নাই, এখনো বাড়ি হয় নাই, এখনো দোতলা হয় নাই, এখনো তিনতলা হয় নাই, এখনো হান হয় নাই, এখনো তান হয় নাই, এখনো সরকারি চাকরি হয় নাই। এগুলো সব ছোট লোকই চিন্তা। বলতেছি বাবাজিরা, দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না। দুনিয়া এখন ফেসবুকে চলে, ইউটিউবে চলে। আপনাদের আমলে এসব ছিল না। আপনার বাবা যদি আপনার 25 বছর বয়সে বিয়ে করায় থাকে, আপনার ছেলেকে আপনার 20 বছরে বিয়ে করানো জরুরি। আপনার আমলে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা আসছে, যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কোন যুবক, কোন যুবতী বাপ মার ঢিলামের জন্য যদি দেরি করে বিয়ে করায়, তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে, এই যুবক নিজেও অপরাধী হবে, তার বাপ মাও অপরাধী হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন, আমিন। ভাইরা আমার, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কমপ্লিট নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বয়স কত? খুব বেশি? আমি নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার জগতের কাজ গোছানো শেষ। অনেকে আছে 50-55 বছর বয়স, পোলার বয়স 3-4 বছর নিয়ে ঘুরে।